Hello student, welcome back our YouTube channel Science Beta। তো বন্ধুরা, আজকে আমরা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের কিছু ইম্পর্টেন্ট বৈসাদৃশ্য দেখে নেব, যেটা পরীক্ষায় একটা হলেও আসে। ফার্স্ট আমরা দেখে নিই ACTH, GTH, ADH আর TSH। এই চারটির মধ্যে কোনটি হলো বৈসাদৃশ্য? এই চারটির মধ্যে ADH এটি হলো বৈসাদৃশ্য। নেক্সট, দ্বিতীয় প্রশ্নটায় কি বলা হয়েছে? মায়োলিন আবরণী, সোয়ান কোষ, নিজল দানা আর নিউরোলেমা। তাহলে এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি কোনটি? এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো নিজল দানা। তাহলে কি মায়োলিন আবরণী, সোয়ান কোষ, নিজল দানা আর নিউরোলেমা, এই চারটির মধ্যে নিজল দানা হলো আলাদা, অর্থাৎ বৈসাদৃশ্য। এর পরের কোয়েশ্চেন কি আছে? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এই চারটির মধ্যে বৈসাদৃশ্যটি কোনটি সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো লঘু মস্তিষ্ক, অর্থাৎ গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাসের মধ্যে আলাদা শব্দটি হলো লঘু মস্তিষ্ক। এবার নেক্সট, ডায়াবেটিস ইনসিপিডাস, ডোয়াফিজম, থ্যালাসেমিয়া আর ডায়াবেটিস মেলিটাস, এই চারটের মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো থ্যালাসেমিয়া। তাহলে কি কি? ডায়াবেটিস ইনসিপিডাস, ডোয়াফিজম, থ্যালাসেমিয়া আর ডায়াবেটিস মেলিটাসের মধ্যে থ্যালাসেমিয়া হলো সবথেকে আলাদা শব্দ। এরপরে 5 নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে? বাইসেপস, পাইরিফর্মিস, মায়োটম আর কোয়াড্রিসেপস। তাহলে কি কি আছে? বাইসেপস, পাইরিফর্মিস, মায়োটম আর কোয়াড্রিসেপস, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো মায়োটম। তাহলে কি কি হবে? বায়োসেপস, পাইরিফর্মিস, মায়োটম আর কোয়াড্রিসেপস, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো মায়োটম। এবার নেক্সট আছে কোষদেহ, ক্রোমোজোম, অ্যাক্সন আর ডেনড্রন, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো ক্রোমোজোম। তাহলে কোষদেহ, অ্যাক্সন আর ডেনড্রন আর ক্রোমোজোম, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো কি? ক্রোমোজোম। এবার নেক্সট, অলফ্যাক্টরি, অপটিক, ফেসিয়াল আর অডিটরি, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দ কোনটি সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এই চারটির মধ্যে ফেসিয়াল হলো বৈসাদৃশ্য শব্দ। এবার পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? FSH, LH, TSH আর LTH, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো TSH। তাহলে হবে 3 নাম্বারটা, TSH হলো বৈসাদৃশ্য শব্দ। এবার 9 নাম্বার প্রশ্ন কি হবে? TSH, ACTH, GTH আর CSF, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দ কোনটি আমাদের দেখে নিতে হবে। তাহলে এই চারটির মধ্যে CSF হলো বৈসাদৃশ্য শব্দ। এবার 10 নাম্বার প্রশ্নটাকে আমাদের দেখে নিই। রেমিজেস, রেক্ট্রিসেস, মায়োটম আর কোরাকোব্রাকিয়ালিস, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো মায়োটম। তাহলে মায়োটম হলো বৈসাদৃশ্য শব্দ। এর পরের প্রশ্ন কি? অক্সিন, জিববেরেলিন, অক্সিটোসিন আর সাইটোকাইনিন, এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দ কোনটি আমাদের দেখতে হবে। তাহলে এখানের মধ্যে অক্সিটোসিন শব্দ হলো বৈসাদৃশ্য। এর পরের প্রশ্নটা কি হবে? টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর ইনসুলিন,
এই চারটি হরমোনের মধ্যে বৈসাদৃশ্য কোনটি সেটা আমাদের দেখে নিতে হবে। এখানে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন তিনটি হলো স্টেরয়েড ধর্মী হরমোন। তাহলে এখানে বৈসাদৃশ্য শব্দটি হলো ইনসুলিন। ইনসুলিন হলো এখানে বৈসাদৃশ্য শব্দ। এবার পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে কি কি বলা হয়েছে? FSH, LH, ICSH আর ADH এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দ কোনটি আমাদের দেখে নিতে হবে। এখানে ADH হলো বৈসাদৃশ্য শব্দ। এবার 14 নম্বর প্রশ্ন কি? TSH, GTH, ACTH আর ADH এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো ADH। এবার নেক্সট 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কর্নিয়া, আইরিস, অ্যাকুয়াস হিউমার আর লেন্স। কর্নিয়া, আইরিস, অ্যাকুয়াস হিউমার আর লেন্স এই চারটির মধ্যে বৈসাদৃশ্য শব্দটি হলো অ্যাকুয়াস হিউমার। তাহলে বৈসাদৃশ্য শব্দটি কি হলো? অ্যাকুয়াস হিউমার। এই চ্যাপ্টার থেকে প্রায় একটা কি দুটো শূন্যস্থান পূরণ এসেই থেকে থাকে, তাই আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দেখে নেব। প্রথমেই দেখে নিই কি আছে। সরল প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে CNS এর সুষুম্না কাণ্ড। তাহলে কি? সরল প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে CNS এর সুষুম্না কাণ্ড। 2 নম্বর প্রশ্ন দেখে নিই। লঘু মস্তিষ্কের গোলার্ধদ্বয় ড্যাশ নামক স্নায়ুযোজক দ্বারা পরস্পর যুক্ত থাকে। তাহলে কি? ভার্মিস নামক স্নায়ুযোজক দ্বারা পরস্পর যুক্ত থাকে। কি? লঘু মস্তিষ্কের গোলার্ধদ্বয় ভার্মিস নামক স্নায়ুযোজক দ্বারা পরস্পর যুক্ত থাকে। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ভলভক্স। তাহলে গমনে সক্ষম একটি উদ্ভিদ ভলভক্স। এরপর হলো 4 নম্বর প্রশ্ন। ড্যাশ অগ্রস্থ প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মোকলের বৃদ্ধি ব্যাহত করে। তাহলে অক্সিন উদ্ভিদ হরমোন হলো অগ্রস্থ প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এবার 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ড্যাশ কম ক্ষরণে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হয়। তাহলে কি? ADH বা ভেসোপ্রেসিন কম ক্ষরণে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হয়। এবার 6 নম্বর প্রশ্ন দেখে নিই কি বলেছে। দেহ মধ্যরেখা থেকে কোনো দেহাংশ দূরে সরে যাওয়া ড্যাশ পেশির কাজ। তাহলে এটা কোন পেশির কাজ? অ্যাবডাক্টর পেশির কাজ। তাহলে কি? দেহ মধ্যরেখা থেকে কোনো দেহাংশ দূরে সরে যাওয়া হলো অ্যাবডাক্টর পেশির কাজ। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। মানব মস্তিষ্কের ত্রিস্তরীয় ঝিল্লি আবরণীকে একত্রে কি বলা হয়? একত্রে মেনিনজেস বলা হয়। তাহলে কি? মানব মস্তিষ্কের ত্রিস্তরীয় ঝিল্লি আবরণীকে একত্রে মেনিনজেস বলা হয়। ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। তাহলে ডাবের জলে কি হরমোন থাকে? সাইটোকাইনিন হরমোন। ডাবের জলে তাহলে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এরপর নেক্সট কোয়েশ্চেন কি আছে? কারকের উদাহরণ ড্যাশ ও গ্রন্থি। তাহলে কারকের উদাহরণ হলো পেশি ও গ্রন্থি। এবার পরের প্রশ্ন দেখে নিই কি বলেছে। ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়। তাহলে কোন উদ্ভিদ হরমোনের প্রভাবে? অক্সিন উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়। এর পরের প্রশ্ন কি? ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতার বার্ধক্য বিলম্বিত হয়। তাহলে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতার বার্ধক্য বিলম্বিত হয়? কাইনিন হরমোনের প্রভাবে। তাহলে কি? কাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতার বার্ধক্য বিলম্বিত হয়। এবার নেক্সট 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ থেকে ড্যাশ হরমোন খরিত হয়। তাহলে ইনসুলিন ও গ্লুকাগন এই দুটি হরমোন
অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ক্ষরিত হয়। এবার নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, ACTH ড্যাশ গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তাহলে ACTH পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এবার 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। তাহলে এটা জিববেরেলিন উদ্ভিদ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এবার 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, অক্ষিগোলকের কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে ড্যাশ থাকে। তাহলে কি থাকে, অ্যাকুয়াস হিউমার। তাহলে অক্ষিগোলকের কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমার থাকে। পরের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নিই, অক্ষিগোলকের ড্যাশ বিচ্ছুরিত আলোক রশ্মি শোষণ করে। তাহলে অক্ষিগোলকের কোরোয়েড বিচ্ছুরিত আলোক রশ্মি শোষণ করা হয়। এর পরের প্রশ্ন দেখে নিই, ড্যাশ দেহভঙ্গি সৃষ্টিকালে পেশিটার নিয়ন্ত্রণ করা হয়। তাহলে কি, লঘু মস্তিষ্ক দেহভঙ্গি সৃষ্টিকালে পেশিটার নিয়ন্ত্রণ করে। এরপর 18 নম্বর প্রশ্নে দেখে, নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। নারকেলের তরল শস্যে কাইনিন নামক হরমোন পাওয়া যায়। এরপর 19 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কোন চলন বলা হয়। তাহলে উদ্দীপকের তীব্রতা, এখানে তীব্রতা বলা হয়েছে, তীব্রতা দ্বারা শুধুমাত্র ন্যাস্টিক চলন কি বোঝা যায়। তাহলে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ড্যাশের জায়গায় ন্যাস্টিক চলন বলা হয়। এর পরের প্রশ্ন, ড্যাশ হরমোনের প্রভাবে অনিষিক্ত ডিম্বক সহ ফল উৎপাদন হয়। একমাত্র জিববেরেলিন হরমোনের প্রভাবে অনিষিক্ত ডিম্বক সহ ফল উৎপাদন হয়। এরপর এই চ্যাপ্টার থেকেই সত্য বা মিথ্যা নিরূপণ। এখান থেকে সত্য মিথ্যাতে 6টা থাকে, 6টার মধ্যে 5টা সত্য বা মিথ্যা করতে হয়। তার মধ্যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে একটা কিংবা দুটো সত্য বা মিথ্যা দেওয়াই থাকে। এবার আমরা এই সত্য মিথ্যা থেকে কিছু ইম্পর্টেন্ট সত্য মিথ্যা আমরা দেখে নিই। প্রথমেই আমরা দেখে নিই, অক্ষিগোলকের প্রধান অক্ষ বরাবর তারারন্ধ্রের বিপরীত কোরয়েডের কেন্দ্রস্থলে অবতল অংশে হৃদবিন্দু গঠিত হয়। এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, হাইপোথ্যালামাস দেহের উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ করে। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। এবার 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে গমন সম্পন্ন করে। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। এর পরের প্রশ্ন 4 নাম্বার কি বলা হয়েছে, পেরিটোনিয়াম নামক যোগকলা দিয়ে ঘেরা ও রক্তবাহ সমন্বিত স্নায়ুতন্তুর গুচ্ছই হলো স্নায়ু। এটা হলো মিথ্যা। এরপরে সেরিব্রামকে দেহের থার্মোস্ট্যাট বলা হয়। এটাও মিথ্যা। এবার নেক্সট কোয়েশ্চেন, সুষুম্নাকাণ্ড প্রশ্বাস ও নিঃশ্বাসের মাত্রা ও গভীরতা পরিবর্তন করে। এটা হলো মিথ্যা। এর পরের প্রশ্নে কি বলা হয়েছে, মায়োপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহারে ত্রুটি দূর হয়। এটা হলো মিথ্যা। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, জিববেরেলিন হরমোন। এরপর নেক্সট, জিববেরেলিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এটা হলো কি মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন কি, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জিববেরেলিন হরমোন। এটা হলো সত্য। জিববেরেলিন হরমোন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে,
অ্যাড্রিনালিন হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায় কিন্তু হার্ট উৎপাদন কমায়। এটা হলো মিথ্যা। বানর ও শিম্পাঞ্জিতে মানুষের মতো দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়। এটা হলো সত্য। পরের প্রশ্নতে কি বলা হয়েছে? পুরুষদের শুক্রাণু উৎপাদনে সাহায্য করে FSH হরমোন। এটা হলো মিথ্যা। নেক্সট প্রশ্ন কি? কৃত্রিম অক্সিন ব্যবহার করে বীজহীন ফল উৎপন্ন হয়। এটা হলো সত্য। স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠিত হয়। এটা হলো সত্য। তাহলে স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠিত হয়। এর পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পিত্তবিন্দু এবং অন্ধবিন্দু কোরয়েডের অংশ। এটা হলো মিথ্যা। তাহলে পিত্তবিন্দু অন্ধবিন্দু কোরয়েডের অংশ, এটা হলো মিথ্যা। কাশি একটি সহজাত প্রতিবর্তক ক্রিয়া। এটা হলো সত্য। ভেসোপ্রেসিন বৃক্কনালিকার জল শোষণ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা হলো সত্য। নেক্সট প্রশ্ন, রক্তে গ্লুকোজের মাত্রা অগ্নাশয় থেকে নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হলো সত্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই সমাপ্ত। নেক্সট ভিডিওতে বাকিগুলো আলোচনা করা হবে। হ্যাভ এ নাইস ডে।